রাত্রি তখন গভীর। দক্ষিণেশ্বর কালী মন্দিরের গঙ্গার ধারে নিস্তব্ধতা নেমে এসেছে। মন্দিরের আলো ধীরে ধীরে নিভে যাচ্ছে, আর তখনই ঘটে এমন কিছু যা শত বছর ধরে মানুষ আজও বিশ্বাস করে না, কিন্তু অস্বীকারও করতে পারে না। বলা হয়, এক পূর্ণিমার রাতে মন্দিরের এক প্রহরী গঙ্গার ঘাটে বসেছিল। হঠাৎ তার চোখে পড়ে মন্দিরের ভেতরে যেন অদ্ভুত এক আলোকরশ্মি উঠছে। সে ভেবেছিল হয়তো কেউ প্রদীপ জ্বালিয়েছে, কিন্তু যখন সে ভেতরে ঢোকে তখন দেখে মন্দির একেবারে ফাঁকা, আর মা কালী মূর্তির চোখ দুটি যেন জ্বলজ্বল করছে। তার বুক কেঁপে ওঠে। পরের দিন সকালে সে ঘটনাটা সবাইকে বললেও কেউ বিশ্বাস করেনি, কিন্তু আশ্চর্যের ব্যাপার, পরের রাতেও একই আলো দেখা যায়। এইবার এক নয়, ৩ জন লোক একসঙ্গে দেখে। তারা বলে মন্দিরের ভেতরে মা কালী নাকি নিজে উপস্থিত হয়ে আশীর্বাদ দিচ্ছিলেন। অনেকে বলে মা ভবতারিণী নাকি এখনও নির্দিষ্ট দিনে দেব দর্শন দেন তাদের, যারা একান্ত বিশ্বাস নিয়ে তার দর্শন চায়। এমনও শোনা যায় এক সন্ন্যাসী নাকি একবার ভোর রাতে মা কালীকে জীবন্ত রূপে দেখেছিলেন, আর তারপর থেকে তিনি কথা বলা বন্ধ করে দেন। মন্দিরের গঙ্গার জলে প্রায়ই অদ্ভুত আলো দেখা যায়। বিজ্ঞান বলবে হয়তো প্রতিফলন বা বাতাসের খেলা, কিন্তু দক্ষিণেশ্বরের মানুষ বিশ্বাস করে মা এখনও তাদের মধ্যে বিরাজমান। যখনই কেউ গভীর রাতে মন্দির প্রাঙ্গণে একা হাঁটে, শোনা যায় ঘুঙুরের শব্দ, ধূপের গন্ধ, আর এক অদৃশ্য উপস্থিতি যেন বলে ওঠে, আমি এখানেই আছি, ভয় পেও না। এই রহস্য আজও অমীমাংসিত। কেউ বলে অলৌকিক, কেউ বলে বিশ্বাস, কিন্তু দক্ষিণেশ্বর কালী মন্দিরের নাম শুনলেই আজও গায়ে কাটা দেয়, কারণ কেউ জানে না কখন মা নিজে তার মন্দিরে আবার প্রকাশ পাবেন। তুমি কি এর আগে জানতে দক্ষিণেশ্বর মন্দিরের এই অজানা গল্পটি? কমেন্টে জানাও, আর ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো, আর ফেসবুকে দেখলে ফলো করো অতীতের জানালাকে, আরও রহস্যময় ইতিহাস জানতে।